পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম। খুনি গ্রেপ্তার করো, ফিরাদ হাকিমকে খুনি, রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। দেখুন, আমরা দেখলাম 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, 2 বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, 3 সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই আমরা আবার বলছি, এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের বাতাবরণ তৈরি করা সম্ভব নয়। তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া উচিত। দেখুন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের ছেলেরা পদ্মফুল রেখেছে, ওকে মুছে দিয়েছে। তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, এইসব বান্দরামি চালানো মানো না ভাই, এটা পঞ্চায়েত ভোট নয়। আর পুলিশের কাছে অনুরোধ করবো, ইমিডিয়েট অ্যাকশন নিন, না হলে কিন্তু আমরা বৃহত্তরভাবে ধর্নায় বসবো এবং বৃহত্তরভাবে ইলেকশন কমিশনের কাছে জানাবো। এটা তৃণমূলের দালালি করতে আমরা দেবো না। তৃণমূল এখান থেকে 3 লক্ষ ভোটে হারবে। তৃণমূল নেতাদের বলছি আমরা চালানো মানো না। আজকে কি দেখছি বাংলাদেশ, এক বিচারক একটা অসভ্য বর্বর, আজকে সেই বিচারক আমরা লক্ষ্য করছি, এখন সে বিজেপি নেতাদের পায়ে পড়ে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে সেই বিচার ব্যবস্থাকে আজ কলুষিত করছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লোক। সে আবার কি বলছে, আমি চন্দ্রবড়া হতে পারি, আমি চন্দ্রবড়া বিষধর সাপ। আমি বলছি এটা হাইকোর্টের চেয়ার নয়, এটা জনগণের চেয়ার। এই বিষধর সাপকে কিভাবে জব্দ করতে হয় সেটা বাংলার মানুষ জানে। এখন আশাবাদী বলতে গেলে 100 ভাগের 100 ভাগই, কারণ আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে এলাকায় যাচ্ছি সে এলাকায় মানুষের স্বতঃস্ফূর্ত যে কথাবার্তা, তাদের ভাবনা এবং ভোটারদের যে রিসেপশন, এখানে আমরা বুঝতে পারছি মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, সময়ের অপেক্ষা। শুধু এখানে নয়, মুর্শিদাবাদ জেলায় আপনারা নিশ্চিত থাকতে পারেন 3টে সিট 3টেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব, আর অধীর চৌধুরীকে বা চরম শিক্ষা দেব বহরমপুর লোকসভা কেন্দ্রে। এই কথা 2019 সালেও বলেছিল, চিনে ভিজবে না। কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ, সেটা বিজেপিকে মদত করা, মোদিকে মদত করা, মোদির সামনে আত্মসমর্পণ করা। সারা দেশ এই কথা বলছে। যেখানে মোদির সামনে সারা দেশ এই কথা বলছে, দিদি আত্মসমর্পণ করেছে, সেখানে আমার বিরুদ্ধে এসব কথা বলা মানে এখানকার যে ধোপাপট্টির গাধারা আছে তারা এখনই খিলখিল করে হাসবে। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स हैं वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन वो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकती। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছে সিএ নিয়ে। তিনি বলেছেন, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে কোনো মানুষকে বাংলা থেকে কোথাও বিতাড়িত হতে দেব না। তো নেত্রীর কথা বলা মানে আমরাও নেত্রীর সৈনিক, আমরাও একই ভাষায় বলছি, আমাদের জীবনের 1 বিন্দু রক্ত থাকতে মুর্শিদাবাদ জেলা থেকে একটা মানুষকেও আমরা কোথাও বিতাড়িত করব না, বা কোনো কাগজ, বৈধ যারা ভোটার আছে কোনো কাগজ আমরা ওই বিজেপির কথা মতো কারোকে দেব না, দরখাস্ত আমরা করব না। আমার আশা সিএ ও সুপ্রিম কোর্ট বাতিল করে দেবেন।
সিএটা সুপ্রিম কোর্ট বাতিল করবেন খুব জরুরি কারণে এটা অসাংবিধানিক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সিএ নিয়ে বিজেপি গোটা দেশে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে। ঠিক নির্বাচনের মুখে যেমন বিগত নির্বাচনে পুলওয়ামা করে ভোটে জিতেছিল, এখন আর এই বিভাজনের তত্ত্ব সামনে এনে কিছু ভোট বাড়াবার চেষ্টা করছে। অতএব সিএ বাতিল হওয়া উচিত।